আমাদের এক বন্ধু আছে সালাউদ্দিন মাসুদ, তার মাসুম বাচ্চা মারা গেছে। কিছুদিন আগে আমার মুরিদ বলতেছে, ফোন দিছে আমাকে, হযরত আমার ছেলেটা ইন্তেকাল করেছে। হযরত আপনি বয়ান করছেন মাসুম বাচ্চা মরলে বিলাপ করতে কানতে নাই, তাই কানতেছি না। আপনি না বলছেন বয়ানে মাসুম বাচ্চারা মা বাপরে জান্নাতে নিবে। আমার আল্লাহ আমারে কত পছন্দ করে যে আমারে জান্নাতে যাওয়ার একটা সামান দিছে। আমার সন্তানটা চলে গেছে, আমার খুব কষ্ট। সন্তান যখন কারোর মারা যায়, চোখের সামনে বাবার সামনে থেকে ছেলে মরে যায়, মেয়ে ছেলে মেয়ে পিতামাতার চোখের সামনে মরে গেলে মা বাবার চাইতে জ্বলন পৃথিবীর আর কারণ হয় না। এই জ্বলন আরশ থেকে আল্লাহ দেখে ফেলায়। আল্লাহ তাআলা তখন আজরাইলকে বলতে থাকে, এ আজরাইল, আমার বান্দার কলিজাটা ছিঁড়া লয়ে আইছস, আমার বান্দার কোলের থেকে তার সন্তান নিয়ে আসছ না, তার কলিজা লয়ে আইছস। ফেরেশতারা বলে, জি মাওলা, আপনার বান্দার কলিজা লয়ে আইছি, কান্দে সন্তানের মায়ায়। তারপরেও কে আমারে ছাড়ছে নাকি? কয় না, আপনারে ভালোবাসি। দেখছস আমি সন্তানটা আনলাম, তাও আমার গোলাম আমার উপরে নারাজ না। যা ফেরেশতা যা, এই সন্তানগুলা এই যে নিয়ে আইলি, এর বদলা দে, ওর মা বাবারে বদলা দে, বদলা হইল। যাও আমার এই বান্দা বান্দির লাগা জান্নাতে একটা প্রাসাদ বানাও, আর ওই প্রাসাদের সামনে সাইনবোর্ড ঝুলাও, সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ নামে শিরোনামে সাইনবোর্ড লাগাও। জান্নাতের ভেতরে বাইতুল হামদ শিরোনামের যত বাড়ি দেখা যাবে, এই বাড়িগুলা সব ওই মা বাপের বাড়ি, যাদের মা বাপগুলা সন্তান হারাইছে, ছোট সন্তান, বাচ্চা হয়েছে মইরা গেছে, ছেলে হয়েছে মইরা গেছে, মেয়ে হয়েছে মইরা গেছে, 7 বছর পালছে, চুমা খাইছে, বুকে লয়ে ঘুমাইছে, এইটা আল্লাহ লয়ে গেছে টান দিয়ে। তখন এই সন্তানের বিয়োগ বেদনা যে তারে পুরাইতেছে, জ্বালাইতেছে, চোখের সামনে সন্তানটার আদর যতন ভাইসা উঠতেছে, এই যে কষ্ট পাইতেছে, এই কষ্টের বদলায় আল্লাহ তাআলা এই মা বাবাকে বিনা হিসাব জান্নাত দিবে। সন্তানগুলার আমল নামা পাক, ওদের কোনো গুনাহ নাই। ওরা যখন জান্নাতে যাবে তখন পিতা মাতারের সাথে লইয়া আল্লাহর জান্নাতে যাবে। এই সন্তানগুলা যেমন বিনা হিসাব জান্নাতি। অনেক মা বাবার ঘরে পাগল সন্তান জন্ম হয়, মা বাবার দরদ করে পাগল সন্তানগুলাকে লালন পালন করে। এই পাগলগুলাকে গলা টিপা মা বাবা হত্যা করে না, আদর করে পালে, নিজে না খায়া এই পাগলটারে খাওয়ায়, নিজের কাজ নষ্ট করে সন্তানটা পালতে থাকে। এ পাগল সন্তান মজনুন যারা, তাদের কোনো শরীয়তের আমল নাই, কারণ তাদের আল্লাহ পাগল বানাইছে। 80 বছরও যদি হায়াত পায়, একটা সেজদা যদি নাও দেয়, বিনা হিসাব ওরা যখন জান্নাতে যাবে তখন বলবে, আল্লাহ মা বাবার কোলে দিছিলা পাগল বানায়, গলা টিপা যেই মা বাপ মারে নাই তা করে রাইখা যামো না, আল্লাহ মা বাপরে হাজির করো, তাদের লইয়া জান্নাতে যাই। এ কারণে যদি কারোর ঘরে একটা প্রতিবন্ধী সন্তান হইয়া যায়, এই সন্তান গজব নয়, এই সন্তানগুলার রহমত হয়ে যায়। কারণ প্রতিবন্ধী সন্তানগুলাও মা বাবারে লইয়া বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবি। আর চতুর্থ হলো, ওই সন্তানগুলাও জান্নাতে একা যাবে না, সর্বনিম্ন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিবে, যাদের সিনায় কোরআন আটকায় ফেলাইছে, হাফেজ হইছে। এই যে
5টা ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে, ওদের সিনার ভেতরে 30 পারা কোরআন ঢুকে পড়ছে। খুশনসিব ওদের বাপ, যেই বাপগুলার ঔরসে এই হাফেজগুলার জন্ম হইছে, ওদের সিনার ভেতরে লৌহে মাহফুজের ছবি আল্লাহ আঁকাইছে। এই কোরআনের 30 পারা অঙ্কিত অক্ষর ওদের সিনার ভেতরে আল্লাহ তাআলা লিখেছে। এইটাকে দোজখে দিবে না, শুধু একা জান্নাতে যেতে বলবে না, ছোটখাটো জান্নাত দিবে না, বলবে একটা একটা করে আয়াত পর, একতলা করে উপরে ওঠ, বড় জান্নাত দান করবে। একা যাবে না, শাফাআত করো, নিশ্চিত দোজখীদেরকে শাফাআত করে জাহান্নামের আগুন থেকে বের করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। এই নিয়ামতের সন্তান যারা আছে, এরা হলো মা বাবার জন্য রহমত, ওয়ালাদে সালেহ। এরা এছাড়া বাকি যা আছে, এই সন্তানগুলা মা বাবার জন্য জাহমত, রহমত না। তারা হলো মা বাবার বুঝা বুঝা বুঝা। ময়দানে মাহশারে এই সন্তানগুলা হবে দোজখে যাওয়ার কারণ, পিতামাতার জাহান্নামে ঢোকার কারণ। তবে যদি কোনো সন্তান শহীদ হয়ে যায়, আলেম হয়ে যায়, শিশু অবস্থায় মরে যায়, অথবা প্রতিবন্ধী সন্তান, এগুলা রহমত, মা বাবারে বিনা হিসাব জান্নাতে নেবে। এজন্যে সন্তানরে আলেম বানানো এটা কপালের বিষয়। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা হাফেজের পিতামাতার মাথার উপরে নূরের তাজ পড়াবে। হাদিসে আছে, যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে বেশি ভালো হবে। সূর্যের আলো কত, আর তার চেয়ে বেশি আলোক উজ্জ্বল হবে হাফেজে কোরআনের মা বাবার মাথার তাজের আলো। সেজন্য যাদের পিতামাতা যারা আছেন, সন্তানগুলোর দ্বারা বিনা হিসাব জান্নাতে যাওয়া যাবে। যদি সন্তান সন্তানের মতো সন্তান হয়। এ কারণে মা বাবাকে আল্লাহ তাআলা সন্তানদেরকে দোজখের আগুন থেকে বাঁচাইতে বলেছে। দায়িত্বশীল পিতামাতার খাতায় নাম দেন, সন্তান সন্ততিদেরকে তরবিয়ত দেন, তাদেরকে দিন শিখান, দিন মানান। আজই ভালত এখন যে সন্তানরা এখন আর দিন জানে না। এখনকার ছেলেমেয়েরা ছোটখাটো পাক না পাকের মাসাইল জানে না, হালাল হারাম চিনে না, ইসলাম আর কুফুরের ভেতরে ঈমান আর কুফুরের ব্যবধান বুঝে না। এই যে মূর্খতার সরাসরি, দিনহীনতার সরাসরি প্রজন্মের ভেতরে আছে, এটা থেকে প্রজন্মকে রক্ষা করুন, তাদেরকে বাঁচান, হেফাজত করুন, দিন শিক্ষা দেন, সন্তানগুলাকে দোজখের আগুন থেকে রক্ষা করেন। সন্তানের কারণে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আবার বহু নেককার পিতারা সন্তানের কারণে ফাঁসে যাবে। এজন্য দোয়া করা, আয় আল্লাহ আমাকে আলেমের বাপ বানাও, আয় আল্লাহ তুমি আমাকে শহীদের বাপ বানাও, আয় আল্লাহ আমাকে এমন সন্তান দাও যেটা আমার চোখ শীতল করবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের মুসলমানরা অনেকে মনে করে সন্তান হইছে মানে হলো বুইরা বয়সে বৈশা খামু। কি কথা কন নাকি? একটা ছেলে হইছে তার মানে হলো বুড়া বয়সে খাওয়ান না লোক হইছে। হ্যাঁ, রিজিকের মালিক কে? হ্যাঁ কথা বলেন, আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? জোরে বলেন। সন্তান আপনার রিজিক দিবে না, রাজ্জাক মালিক কে?
রাজ্জাক তো আল্লাহ তাআলা, রিজিক দিবেন আল্লাহ। সন্তান দুনিয়ার মাটিতে কামাই খাওয়ার জন্য সন্তান না, এই জিনিসটাই মুসলমান বুঝে না। এ কারণে জাগতিক শিক্ষার প্রতি ঝোঁক বেশি। কারণ দুনিয়ার যত শিক্ষা আছে এই সব শিক্ষা পেট বাঁচায়। হ্যাঁ, কি বাঁচায়? জোরে বলেন। দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা কি বাঁচায়? পেট বাঁচায়, পেট বাঁচায়, আর কিছু বাঁচায় না। মিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, যত বিভাগ আছে, যত শিক্ষা আছে, এগুলো মানুষের পেট বাঁচায়, পেট বাঁচায়, আর কিছু বাঁচায় না। পেট বাঁচায় মানুষের। কিন্তু একটা শিক্ষা যেটা মানুষের ঈমান বাঁচায়, কিভাবে সন্তানকে ওটা শিখাইবেন আপনি? যদি পারেন মাদ্রাসা দিয়ে শিখান, তা না পারলে তাবলীগে পাঠায় শিখান, তা না পারলে হক্কানি মৌলবীর কাছে সোহবতে পাঠায় শিখান। শিখাইতে হবে আপনাকে। যদি আপনি না শিখান, ওর পেটটাই বাঁচালেন, ওর ঈমান বাঁচান নাই। ময়দানে মাহশরে বলবে, আল্লাহ জালেম বাপটারে আগে দাও, পদদলিত করে সাথে লয়ে দোজখে যায়। এটা বলবে। এ মামলার আসামি হওয়ার জন্য রেডি হও, যারা নিজের সন্তানদেরকে শুধু পেট বাঁচানোর শিক্ষা দিয়েছ। আপনারা ডক্টর বানান, সন্তানকে মানা করি না। ইঞ্জিনিয়ার বানান, মানা করি না। দেশে ইঞ্জিনিয়ার দরকার আছে। দার্শনিক বানান, দার্শনিকের দরকার আছে। 1000 বার বানাবেন, মানা নাই কোনো। কিন্তু আমরা বলি নাস্তিক বানাবেন না, মুরতাদ বানাবেন না, বেঈমান বানাবেন না। যে কোরআনের জন্য বাধা, যে আলেমের জন্য বাধা, যে দিনের জন্য বাধা, যে কোরআনকে গালি দেয়, যে আলেমকে হাত করি পড়ায়, যে আলেমকে বন্দী রাখতে চায়, যে ইসলামকে মিটায় দিতে চায়, এমন কুসন্তান জন্ম দিবেন না। এইটা বলি আমরা, অন্য আর কিছু বলি না। সন্তানগুলা যেন সুসন্তান হয়, কুসন্তান না হয়।